আমার অনেক স্টুডেন্ট বারবার আমাকে জিজ্ঞেস করে যে ৩ মাসের মধ্যে কি আসলে ঢাকা ইউনিভার্সিটি আইবি এর প্রিপারেশন নেওয়া যায় কিনা। সো চলেন আমি আজকে আপনাদেরকে খুব সংক্ষেপে একটা রিয়েলিটি চেক নিয়ে কথা বলি। আসলে আপনার পক্ষে ৩ মাসে ঢাকা ইউনিভার্সিটি আইবি এর জন্য প্রিপারেশন নেওয়াটা মানে এটা পসিবল কি পসিবল না, একদম স্ট্রেট কাট বলে দিব, ঠিক আছে? ওকে, প্রথম কথা হচ্ছে ভাই, আপনি কোন লেভেলের স্টুডেন্ট সেটা আমাকে বুঝতে হবে। আপনি যদি ছোটকাল থেকে মনে করেন ক্লাসে টপার থাকতেন, ১ থেকে ১০-এর মধ্যে রোল থাকতো, আপনি মনে করেন ভার্সিটিতে মোটামুটি ভালোই পড়াশোনা করছেন, আপনি ইংলিশে আপনার দক্ষতা বেশ ভালো আছে, আপনি সাধারণত একটা সেন্টেন্স দেখলে বুঝতে পারেন এটার মধ্যে কোনো গ্রামাটিক্যাল মিস্টেক আছে কি নাই, অথবা আপনি যদি মনে করেন যে আপনার মেমোরি শার্প আছে, কোনো একটা কিছু পড়লে আপনার ভালোই মনে থাকে, খারাপ না, এভারেজ। সো আমার কাছে মনে হয় এই ধরনের মানুষের জন্য আসলে ৩ মাসে আইবি এর প্রিপারেশন নেওয়াটা শুধুমাত্র যে পসিবল তা না, ইটস ভেরি পসিবল। ৩ মাসও আসলে আহামরি লেভেলের প্রিপারেশন আপনাকে নেওয়ার দরকার নাই। সপ্তাহে সপ্তাহে না, দৈনিক আপনি যদি মোটামুটিভাবে একটা ৪ ঘন্টার আশেপাশে প্রিপারেশন নেন ফর 3 মান্থস, ইট ইজ রিয়েলি পসিবল ফর ইউ টু ক্র্যাক আইবিএ। এবার আমি আসি সেকেন্ড টায়ারের কথা, যারা নাকি ছোটকাল থেকে মনে করেন ম্যাথে একেবারে আমি ভালো ছিলাম না, আমি সায়েন্সেও পড়ি নাই, আমি কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে পাশ করছি, আমার ম্যাথে প্রবলেম আছে, আমার ইংলিশেও আসলে আমি একটা সেন্টেন্স দেখলে ভালো মতো বুঝতে পারি না এটার মধ্যে কোনো গ্রামাটিক্যাল সমস্যা আছে কি নাই। এই ধরনের মানুষের জন্য কিন্তু প্রবলেমটা আরেকটু মানে বিপজ্জনক। সো আপনার জন্য ৩ মাসে আইবি এর প্রিপারেশন নেওয়া পসিবল, কিন্তু ভাইয়া আপনাকে আমার কাছে মনে হয় অ্যাটলিস্ট একটা মিনিমাম অফ ৫-৬ ঘন্টা পড়ার অভ্যাস মিনিমাম আপনাকে করতে হবে। এই পুরো জিনিসটার সিলেবাসটা আমি বুঝিয়ে দিচ্ছি যে আসলে ডেইলি কি পরিমাণ পড়া আপনাকে পড়তে হবে ৩ মাসে, যদি আপনি আইবিএটাকে ক্র্যাক করতে চান। ওকে, দেখেন, আমি পুরো প্রিপারেশনটাকে ৪টা ভাগে ভাগ করব। এখন ৪টা ভাগে। নাম্বার 1, আপনাকে যেটা করতে হবে, আপনাকে আগের বছরের সব প্রশ্ন সলভ করতে হবে। নট অনলি এমবিএ পরীক্ষা, বিবিএ পরীক্ষা, এমবিএ পরীক্ষা দুইটার জন্যই আপনাকে সকল ধরনের প্রশ্ন সলভ করতে হবে। ফাইন, এটা হচ্ছে এক ধরনের একটা প্রিপারেশনের একটা পার্ট। ২ নাম্বার পার্ট হচ্ছে আপনার যত বেসিক প্রবলেম হবে সেই বেসিক প্রবলেমগুলো আপনাকে সলভ করতে হবে। ৩ নাম্বার যে পড়াটা, সেটা হচ্ছে যে আপনাকে প্রচুর পরিমাণে প্রশ্ন উপরে প্র্যাকটিস করতে হবে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস আপনার দরকার আছে। ৪ নাম্বার যেটা, সেটা হচ্ছে আপনাকে ভাইয়া ভোকাবিউলারি শিখতে হবে, বা প্রচুর পরিমাণে ভোক্যাব আপনার মাথার মধ্যে ঢুকাইতে হবে। এই ৪টা প্রিপারেশন যদি আপনি নিতে পারেন, আপনার জন্য আইবিএ ক্র্যাক করা একদম ইজি। এবার আমি একটা একটা করে আসবো, আপনি কিভাবে ৩ মাসের মধ্যে এই ৪টা জিনিস কমপ্লিট করবেন, ঠিক আছে? নাম্বার 1 হচ্ছে, আমি বলছিলাম কি, আগের বছরের কোশ্চেন সলভ করা, রাইট? ওকে, আগের বছরের টোটাল কয়টা প্রশ্ন আমাকে সলভ করতে হবে? আমরা আগের বছরে যে প্রশ্নগুলো আছে ঢাকা ইউনিভার্সিটি আইবিএ এমবিএ এবং ঢাকা ইউনিভার্সিটি আইবিএ বিবিএ, দুইটারই প্রশ্ন আপনাকে কমপ্লিটলি শেষ করতে হবে। মোটামুটিভাবে আগের বছরের এমবিএ এবং বিবিএ মিলাইয়ে আপনি যদি ৩০টা প্রশ্ন সলভ করেন, আপনাকে আমি বলবো যে আপনি এই প্রশ্নটা খুব সুন্দর মতো সলভ করতে পারছেন। এই জিনিসটা করার একটা সিস্টেম আছে। সিস্টেমটা হচ্ছে, আপনার কাছে যদি কোনো বই থাকে আগের বছরের প্রশ্নওয়ালা, কোনো সমস্যা নাই, আপনি সেই বইটা ধরে সেই বইটার বসে আপনি সেই একটা টাইম সেট করেন যে ১.৫ ঘন্টা সময় আমার হাতে আছে এই প্রশ্ন, এই এমসিকিউ এক্সামটা আমি দিব, তারপরে আধা ঘন্টা আমার হাতে আছে আমি রিটেন এক্সাম দিব। এই ২ ঘন্টা সময় নিয়ে আপনি কি করতে পারেন, আপনি সেই পরীক্ষাটা দিতে পারেন। পরীক্ষা দেওয়ার সময় আপনাকে মনে করতে হবে যে এইটাই আপনার ফাইনাল পরীক্ষা, এর মানে আপনার হাতে ১.৫ ঘন্টায় সময় আছে, আপনি সেভাবে করেই দিবেন। আপনি যদি মনে করেন যে আমি সব প্রশ্নের উত্তর দিব কিন্তু ৩ ঘন্টা সময় নিয়ে করব, এই পরীক্ষা দিয়ে কোনো লাভ নাই। বুঝতে পারছি? সো মেইন পয়েন্ট ইজ, আপনাকে ১.৫ ঘন্টা সময় ফিক্স রাখতে হবে। আপনি কি কি প্রশ্ন উত্তর করবেন, কয়টা ছাড়বেন, কয়টা স্কিপ করবেন। অরিজিনাল পরীক্ষার মধ্যে বসলে আপনি যেভাবে করে পরীক্ষা দিতেন, আপনাকে এক্স্যাক্টলি সেভাবে করে পরীক্ষাটা দিতে হবে। ওকে, ক্লিয়ার? ফাইন। এবার কথা হচ্ছে, এই পরীক্ষা যদি আপনি বাসায় বসে আপনি যদি বই দেখে দেখে দেন, আপনার জন্য একটা ডিস্ট্রাকশন হয়, আমরা জানি এটা। স্টুডেন্টরা বই দেখে পরীক্ষা দিয়ে আবার আপনাকে একটা খাতা নিতে হবে, খাতার মধ্যে আপনি একটা একটা করে গোলাবরাট করবেন নিজে নিজে। তো এটা একটা প্যারার বিষয়। আমরা যেটা করছি, আমাদের মেরিটো অ্যাপে আমাদের আইবিএমবিএ কোর্স হোক কিংবা আইবিএ কোশ্চেন ব্যাংক কোর্স হোক, এই ২ কোর্সের মধ্যেই একটা কোশ্চেন ব্যাংক কমপ্লিটলি লাইভ এক্সামের সুযোগ আছে। আপনি আপনি আমাদের মেরিটো অ্যাপ কিংবা ওয়েবসাইট থেকে আপনি যদি সেই পরীক্ষাগুলো দেওয়া শুরু করেন, দেখবেন যে আপনার ১.৫ ঘন্টা টাইমার শুরু হয়ে যাবে, আপনি লাইভ এক্সাম দিতে পারবেন। প্রত্যেকটা পরীক্ষা শেষে আপনি সেই পরীক্ষার কমপ্লিট সলিউশনটা পাবেন, লিখে দেওয়া আছে। এমনকি এই প্রশ্নগুলোর ভিডিও সলিউশন পর্যন্ত কিন্তু মেরিটো অ্যাপ এবং ওয়েবসাইটের মধ্যে অ্যাভেলেবেল আছে। সো আপনাকে যেটা করতে হবে, পরীক্ষাটা তো দিবেন ১.৫ ঘন্টা বা ২ ঘন্টা, কিন্তু আপনাকে ওই পরীক্ষাটা সলভ করতে হবে। প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে আপনি নতুন যেই জিনিসগুলো শিখছেন সেই জিনিসগুলোকে আপনাকে কোন একটা খাতায় নোট করে রাখতে হবে যে এই জিনিসগুলো আমি নতুন শিখছি, এই জিনিসগুলো আমি পারি নাই। রেড কালার দিতে হবে, গ্রিন কালার দিতে হবে, এভাবে করে আপনাকে একটা খাতা বানাইতে হবে যে এগুলোর মধ্যে আমি কোশ্চেনটা সলভ করব।
আপনার টার্গেটটা থাকা উচিত যে আমি প্রত্যেকদিন, এখন থেকে আমি প্রত্যেকদিন একদিন পর পর একটা করে প্রশ্নের পর পরীক্ষা দিব। সো আপনি যদি 30টা প্রশ্ন নেন, আপনি একটা দিন রাখবেন প্রশ্নের জন্য শুধু, মানে এই আগের বছরের কোশ্চেন সলভ করার জন্য। আপনি একটা প্রশ্নের উপর পরীক্ষা দিবেন এবং সেই প্রশ্নটা পুরোটা সলভ করবেন। আপনার একদিন চলে যাবে, আপনার অ্যাটলিস্ট 6 ঘন্টা চলে যাবে এখানে। ঠিক আছে, একটা প্রশ্ন পরীক্ষা দিয়ে এবং তারটা সলভ করতে। আবার পরের দিন আপনি কি করবেন, পরের দিন আপনি রাখবেন আপনার বেসিক সলভ করার জন্য। আপনি ওই প্রশ্নটার পাশাপাশি বেসিক সলভ করবেন। এর মানে একদিন পর পর আমি একটা করে পরীক্ষা দিচ্ছি, রাইট? তো 30টা প্রশ্নের জন্য আপনার 60 দিন সময় দরকার, 2 মাস সময় দরকার। আর 2 মাসের মধ্যেই কিন্তু আপনি বেসিকটাও সলভ করতে হবে আপনাকে। ঠিক আছে, তো বেসিক সলভ করার জন্য 30 দিন গ্যাপে গ্যাপে, আর প্রশ্নের জন্য 30 দিন গ্যাপে গ্যাপে। সো আমি দুইটা জিনিসই বলে ফেললাম, একটা হচ্ছে আপনার আগের বছরের প্রশ্ন, একটা হচ্ছে বেসিক। এখন ভাই আমি বেসিক সলভ করবো থেকে, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের ক্লাস দেখতে পারেন, সেখানে মধ্যে বেসিকের অনেক ক্লাস নেওয়া আছে। আমাদের কোর্সের মধ্যে প্রচুর পরিমাণে বেসিক ক্লাস নেওয়া আছে, প্রায় 120টার মতো ক্লাস নেওয়া আছে, এবং 120টা ক্লাস আপনি 30 দিনের মধ্যে সলভ করে ফেলতে পারবেন। ঠিক আছে, তো এই গেল হচ্ছে আপনার বেসিক সলভ করা, অথবা আপনি অন্য কোনো বই থেকে প্র্যাকটিস করেও আপনি আপনার বেসিকটা দূর করতে পারেন। বাট ভিডিও দেখে, আজকাল যেহেতু আমাদের অভ্যাস হয়ে গেছে ভিডিও দেখার, সো ভিডিও দেখে দেখেও কিন্তু আমরা এই কাজটা করে ফেলতে পারি। ফাইন, সো গেল কোশ্চেন ব্যাংক সলভ, গেল বেসিক সলভ। এবার হচ্ছে 3 নাম্বার কথা। 3 নাম্বার কথা হচ্ছে যে আমি কি ভাইয়া আসলে এই থেকে পড়বো, মানে প্র্যাকটিস থেকে করবো। দেখেন, প্র্যাকটিস করার জন্য ইন্টারনেটে অনেক ধরনের অপশনস আছে। আপনার এই এসএটি বলেন, জিআরই বলেন, জিম্যাট বলেন, এই ধরনের কোশ্চেনগুলো থেকেই কিন্তু আসলে আমাদের আইবিএতে বিভিন্ন রকম প্রশ্ন আসে, ওইটার সাথে অনেকটা মিলে। সো আপনাকে শুধুমাত্র আগের বছরের প্রশ্ন সলভ করলে হবে না, টপিক বেস ধরে ধরে বিভিন্ন রকম প্র্যাকটিস আপনার করা উচিত। মেরিট অ্যাপের মধ্যে আমরা মোটামুটিভাবে 10,000 বিভিন্ন রকম কুইজ আপনাকে দিয়ে রাখছি এবং সাপ্তাহিক এক্সাম দিয়ে রাখছি, যেখান থেকে আপনি প্র্যাকটিস করতে পারবেন আইবিএ ভর্তি পরীক্ষার জন্য। তো আপনি যদি মনে করেন যে আপনার জন্য এটা হেল্পফুল হবে, ইউ ক্যান ইজিলি পারচেজ আওয়ার আইবিএমবিএ কোর্স। সো এখানে আপনি প্রায় 10,000 এর মতো প্র্যাকটিস প্রবলেম পাবেন। অথবা আপনি বাজারে আইবিএর অন্য যে কোনো একটা বই নিয়ে সেই বই থেকে আসলে ম্যাথ এবং ইংলিশ প্র্যাকটিস করতে পারেন, অবশ্যই অ্যানালিটিক্যালও করবেন। ওকে, আচ্ছা, এরপরে লাস্টে যেটা আসে, 4টা ভাগে ভাগ করছিলাম, ভোকাবুলারি। ভাই ভোকাবুলারি আমি কিভাবে পড়বো? দেখেন, ভোকাবুলারি পড়ার এক একজনের একটা নিয়ম আছে। অনেকে কি করে, আমি দেখছি যে প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে সুন্দর মতো 1 থেকে 2,000টা ভোকাব আছে, এই 2,000টা ভোকাব একটানা পড়ে যায়, পরের দিন আবার একটানা পড়ে যায়। অনেকের মনে থাকে, ভালো কথা। কিন্তু আমার কাছে মনে হয় আইবি এর এই ভোকাবুলারি কোশ্চেনগুলো বেশ জটিল। কেন জটিল? কারণ আপনি শুধুমাত্র বাংলা ওয়ার্ড পারলেই যে এই এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন, ইটস নট অ্যাকচুয়ালি ট্রু। ঠিক আছে, আপনাকে কোন ওয়ার্ডটা সেন্টেন্সের মধ্যে কিভাবে ব্যবহার হয় এবং কতগুলো ডিফারেন্ট ডিফারেন্ট ব্যবহার আছে, প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনাকে ফাইন্ড আউট করতে হবে বা বুঝতে হবে। এইটার জন্য আমাদের এই আইবিএ এমবিএ মেরিটোর যে কোর্স, এটার মধ্যে আমরা আমাদের আরেকটা নতুন কোর্স আছে, হচ্ছে নিমোনিক ভোকাবুলারি নামে একটা কোর্স আছে, সেই কোর্সটা এটার মধ্যে ঢুকাই দিছি। সো এই যে নিমোনিক ভোকাবুলারি কোর্স, এটার মধ্যে আমরা যেটা করছি, আইবিএ তে আগের বছরে কি কি প্রশ্ন আসছে সবগুলো প্রশ্ন, সবগুলো ভোকাব আমরা নিছি। এসএটি এবং জিআরই হিট প্যারাডি থেকে ভোকাব নিছি, ব্যারনসের 333 হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডের ভোকাবগুলো নিছি, এমন ভোকাবগুলো নিছি যেই ভোকাবগুলোর বাইরে আপনাকে অন্য কোনো ভোকাবুলারি পড়তে হবে না। সো ইউল হ্যাভ আ কমপ্লিট লিস্ট, এন্ড এই কমপ্লিট লিস্টটার প্রত্যেকটা ভোকাবুলারির জন্য আমরা একটা নিমোনিক তৈরি করছি। নিমোনিক মানে কি? মনে রাখার সিস্টেম, কিভাবে আপনি মনে রাখতে পারবেন। ঠিক আছে, এটা এভাবে করে খুব সুন্দর করে বিভিন্ন ছবি, বিভিন্ন মিম অ্যাড করে, বিভিন্ন ওয়ার্ড অ্যাড করে, বিভিন্ন সেন্টেন্সের মাধ্যমে আপনাকে যাতে মাথার মধ্যে জিনিসটা ঢুকে যায়, এভাবে করে কিন্তু আমরা সেই নিমোনিক ভোকাবুলারিটা আমরা হচ্ছে গিয়ে করে রাখছি, বানায় রাখছি। সো আমরা আপনাকে যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে, আপনি যদি নিজের নিমোনিক চার্ট বা ফ্লো চার্ট বানাইতে চান, সেভাবে করে আপনি ভোকাবুলারি পড়তে পারেন, বা ডেইলি ভোকাবুলারি আপনাকে কিছু না কিছু পড়তেই হবে, অথবা আপনি একদিন পর পর আপনি এভাবে ভোকাবুলারিগুলো পড়ে যেতে পারেন। ভোকাবুলারিগুলো পড়ার জন্য আপনাকে মোটামুটি দিনে 1 ঘন্টা সময় রাখতে হবে, যাতে আপনি 3 মাস ধরে প্রত্যেকদিন 1 ঘন্টা করে আপনি ভোকাবুলারি প্র্যাকটিস করে যেতে পারেন। সো আপনাকে যেটা আমি বলতে চাচ্ছি যে আপনার জন্য 1 মাস মানে 30 দিন সময় হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভ করার, 30 দিন টাইম হচ্ছে কি আপনার বেসিক সলভ করার, এবং 30 দিন সময় হচ্ছে আপনার প্র্যাকটিস করার। সো ডেফিনেটলি এই 90 দিন ধরেই আপনাকে কি করতে হবে? ভোকাবুলারিটা প্যারালালি পড়ে যেতে হবে। সো ডেফিনেটলি ইটস পসিবল ফর ইউ টু ক্র্যাক আইবিএ এমবিএ এক্সাম উইদিন অনলি 90 days, ইটস ভেরি পসিবল। ঠিক আছে, সো আপনারা যদি এই ভিডিওটা দেখে মনে হয় যে এটা ভালো লাগছে, আমার কথাবার্তাগুলো আপনার কাছে পছন্দ হয়েছে, এবং আপনি এরকম একটা প্ল্যান ধরে সামনে আগাইতে চান, সো আপনাকে হেল্প করার জন্য মেরিটোর কিন্তু আইবিএ এমবিএ কোর্স আছে। সেটা 2 ধরনের স্টুডেন্টের জন্যই আছে, যারা এই বছর আপনি পরীক্ষাটা দিতে চান তাদের জন্য 1 বছর মেয়াদী একটা কোর্স আছে। আবার আপনি যদি স্টুডেন্ট হন, কারেন্ট স্টুডেন্ট, আপনি এখন থেকেই হচ্ছে আইবিএর প্রিপারেশন নিয়ে স্টার্ট করতে চান, আপনার জন্য কিন্তু একটা লাইফ টাইম কোর্স আছে। আর কোর্সের প্রাইসিংগুলো আপনারা আমাদের এই ভিডিওটার নিচের লিঙ্কে দেখে নেবেন, এবং আপনি মেরিটো অ্যাপটা ডাউনলোড করতে ভুলবেন না, বিকজ সেখানেই কিন্তু আপনি এই সব কিছু কন্টেন্ট খুব সুন্দরভাবে সাজানো গোছানো অবস্থায় পাবেন। ঠিক আছে, আজকে ভিডিও এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা দেখব যে আপনি অ্যাকচুয়ালি
কিভাবে 10 মিনিটে 10টা ভোকাবুলারি মনে রাখতে পারেন, এবং 10 মিনিটে 10টা ভোকাবুলারি আপনাকে আমি খাওয়া দিব। এভাবে করে আমরা কিন্তু 18টা ভোকাবুলারির জন্য আপনাকে 18টা রিল প্রিপেয়ার করে দিচ্ছি। ঠিক আছে? সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল, ডোন্ট ফরগেট টু লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার গ্রুপ অলসো। ঠিক আছে? টাটা, বাই বাই।